সীমান্তে উস্কানি দিচ্ছে বাংলাদেশ, ভারতকে পরপর হুমকি দিয়ে যাচ্ছে বাংলাদেশ, কাঁটাতারের ফেন্সিং দিতে বাধা দিচ্ছে বাংলাদেশ, আবার ভারতীয় হাইকমিশনারকে ডেকেও পাঠাচ্ছে বাংলাদেশ। 40 দিনের মাথায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ফের একবার ডেকে পাঠালো ইউনুস প্রশাসন, এমনই দাবি করেছে বাংলাদেশের সংবাদপত্র যুগান্তর। সীমান্তে কাঁটাতার দেওয়ার ইস্যুতে রবিবারই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডাকা হয় বলে দাবি করছে সে দেশের সংবাদপত্র। এখন অবস্থা মোটামুটি কাজ বন্ধ হয়েছে। ওই যে 3 বিঘা ওই যে করিডোরের ওখানে ওই জায়গাটা কাজ বন্ধ হয়েছে, নগার যে আছে ওই জায়গারও কাজ বন্ধ, মানে যে কয় জায়গায় কাজ শুরু হচ্ছিল সবকটা জায়গায় কাজ বন্ধ আছে। যুগান্তর পত্রিকায় দাবি করা হয়েছে রবিবার স্থানীয় সময় 3টে নাগাদ প্রণয় ভার্মাকে বিদেশ মন্ত্রকে ঢুকতে দেখা গেছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনো বিরূপ ঘটনা যাতে না ঘটে সেই বার্তা দিতেই ভারতীয় হাইকমিশনারকে ডাকা হয়েছে। এই কাজগুলো আমরা করতে দিব না, এই কাজগুলো করতে দিব না। করিডোরের ভিতরে যে পুরো পেটের ভিতরে আমরা একটা মাছ খাই, তাহলে যে আমরা একটু এরকম একটা commitment to ensuring a crime-free border, effectively addressing the challenges of smuggling, movement of criminals and trafficking. We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented. যে ইউনুস সরকার নিজের দেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করতে পারছে না, যে ইউনুস সরকার চোরাচালানকারীদের পাশে দাঁড়ায়, যে ইউনুস সরকার জঙ্গিদের প্রশ্রয় দেয় বলে অভিযোগ, সেই বাংলাদেশ কিনা চোখ রাঙানোর চেষ্টা করছে ভারতকে। আমি ওই অলরেডি আমরা ইসেরে বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। এই জন্য এই যেন অকারেন্স না ঘটে, এই জন্য তো আজকে ফরেন মিনিস্ট্রিতে বলা হয়েছে, গতকাল ফরেন অ্যাডভাইজার আজকে ইসেরে ডেকে ফরেন সেক্রেটারি অথবা ফরেন অ্যাডভাইজার ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে বলবে। কাঁটাতারের ভেড়া যখন আমরা একটা করেছি, ওয়েল ফ্রেশ কাম হোয়াট মে, এটা কোনোভাবেই আমরা এটা করবো না। স্থানীয় জনসাধারণ যে গভর্নমেন্ট ঢাকারা তোরা গার্ড দিচ্ছে, আমরা এটা করবো। So that is the height of morale of the border population. এর আগে আগরতলায় বাংলাদেশের কনসুলেটের সামনে বিক্ষোভের ঘটনার জেরে 3রা ডিসেম্বর বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠিয়েছিল ইউনুস সরকার। তার 1.5 মাসের মাথায় ফের প্রণয় ভার্মাকে ডেকে পাঠানো হয় বলে যুগান্তর সূত্রে খবর। ওপার থেকে কিছু কিছু জায়গা আছে তারা উত্তেজনা তৈরি করবার চেষ্টা করছে, কিছু ধর্মান্ধ মৌলবাদী জামাত ওখানে পৌঁছে গেছে, আর বিজেপি এখানে কোনো বিষয়ের মধ্যে নেই। স্থানীয় মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে বন্দে মাতারম ভারত মাতাকে জয় বলে সেখানে দাঁড়িয়ে পড়ছে, বিএসএফ কে সমর্থন করছে। বিএসএফ কে দুর্বল মনে করার কোনো কারণ নেই। বাংলাদেশের সংবাদপত্র যুগান্তর পত্রিকায় দাবি করা হয়েছে, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিগত সরকার অর্থাৎ হাসিনার আমলে সীমান্তে বেড়া দেওয়া নিয়ে যে সমঝোতা চুক্তি হয়েছে সেগুলো বাতিল করার ব্যাপারে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ডিজি পর্যায়ে বৈঠক হবে বলেও জানিয়েছেন তিনি। এখন প্রশ্ন হলো, একদিকে বাংলাদেশ সরকার অন্যায় করছে, তার উপর চোখ রাঙাচ্ছে, এই পরিস্থিতিতে কি পদক্ষেপ করবে নয়াদিল্লি? এবিপি আনন্দ।